আজকের পর্বের শুরুতেই দেখা যায় অর্জুন গঙ্গার হাতে একগুচ্ছ বই তুলে দিয়ে জানিয়ে দেয় আজ থেকেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। দিনের বেলা বাড়ির সবাই তাকে পড়াবে আর রাতে সে নিজে এসে দেখে যাবে কতটা শেখা হয়েছে। গঙ্গা বইগুলো হাতে নিয়ে একটার পর একটা গুনতে শুরু করে। তখন অর্জুন একটু বিরক্ত হয়ে বলে, এগুলো গোনার জন্য নয়, পড়ার জন্য, এখনই বসে পড়তে হবে। এই কথা বলেই সে ঘর থেকে বেরিয়ে যায়। অর্জুন বেরিয়ে যেতেই গোপালী একটি ছবি নিয়ে এসে গঙ্গাকে দেখিয়ে বলে, এটা দেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের ছবি। আজ থেকে তাকে পৃথিবী সম্পর্কে জানতে হবে এবং সব প্রশ্নের ঠিক উত্তর দিতে হবে। গঙ্গা অবাক হয়ে বলে, সকালে যদি ভুল বলে থাকি তাহলে তখনই তো ঠিক করে দিতে পারতে। গোপালী বোঝায়, তখন না পারলেও এখন থেকে ঠিকভাবে শিখতেই হবে। পড়ার কথা উঠতেই গঙ্গার চোখে ঘুম চলে আসে। সে হাই তুললে গোপালী তাকে সরি বলতে বলে, কিন্তু গঙ্গা অবাক হয়ে জানতে চায়, হাই তুললে আবার ক্ষমা চাইতে হয় নাকি? এরপর গোপালী আর কিছু না বলে লালিকে ডাকতে যায়। এদিকে গঙ্গা একা ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটতে থাকে। এরপর লালি, পিয়ালি আর গোপালী মিলে তাকে পড়াতে বসে, কিন্তু গঙ্গার অজ্ঞানতা আর ভুলভাল উত্তরে সবাই একেবারে হাঁপিয়ে ওঠে। কিছুক্ষণ পর গঙ্গা পানি খাওয়ার অজুহাতে বাইরে বেরিয়ে গেলে ওরা তিনজন মিলে তাকে আবার টেনে এনে পড়াতে বসায়। তখনই জেঠু এসে বলেন, এভাবে হবে না, তিনি নিজেই ইতিহাস পড়াবেন। জেঠু ১৯৭১ সালের যুদ্ধের কথা বলতে শুরু করতেই গঙ্গা অদ্ভুতভাবে প্রশ্ন করে বসে, তখনও কি ভাইরাস ছিল, শুধু স্যানিটাইজার ছিল না? এমন অদ্ভুত প্রশ্নে সবাই হেসে ফেলে, আর গঙ্গা আবার অন্যদিকে দৌড়ে যায় অর্জুনের বয়স জানার জন্য। জেঠু তখন লালি পিয়ালিদের বলে, বিষয়টা নিয়ে অর্জুনের সঙ্গে কথা বলা দরকার। এরপর সবাই গঙ্গার ঘরের সামনে জড়ো হলে অর্জুন এসে জানতে চায় এখানে কি আলোচনা চলছে। জেঠু বোঝায়, সবার পক্ষে পড়াশুনো সহজ নয়, ছোটবেলা থেকে অভ্যেস দরকার। পিয়ালি বলে, গঙ্গা তাদের নাজেহাল করে ফেলেছে। তখন অর্জুন বুঝতে পারে গঙ্গা আসলে পড়া এড়াতে এসব করছে। সে একটা লাঠি নিয়ে এসে বলে, এবার সে নিজেই পড়াবে। ঘরের ভিতরে গঙ্গা তখন ভাবছিল, এত ঝামেলা করে নিশ্চয়ই আর কেউ পড়াতে আসবে না। ঠিক তখনই অর্জুন লাঠি হাতে ঢুকে পড়ে এবং কড়া গলায় বলে, পড়তেই হবে। গঙ্গা তার পা জড়িয়ে ধরে অনুরোধ করে, এতদিন কেউ তাকে পড়াতে পারেনি, তার দ্বারা হবে না। কিন্তু অর্জুন একদমই শুনতে রাজি নয়, বই খুলে বসতে বলে। অর্জুন যখন তাকে একটি সহজ ছড়া মুখস্থ করাতে যায়, গঙ্গা সেটাও এলোমেলোভাবে বলতে থাকে। ঠিক তখনই অর্জুনের মা এসে পুরো পরিস্থিতি দেখে বিরক্ত হয়ে যায়। তিনি কটাক্ষ করে বলেন, এই বাড়িটা যেন সার্কাসে পরিণত হয়েছে, আর গঙ্গার মতো অশিক্ষিত মেয়েকে পড়ানো কখনো সম্ভব নয়। শুধু তাই নয়, তিনি অর্জুনকেও তীব্রভাবে অপমান করেন। নিজেই জীবনে কিছু করতে পারেনি, আবার অন্যকে সফল করবে। এইসব বলে তিনি রাগে ঘর ছেড়ে বেরিয়ে যান। মায়ের কথা শুনে অর্জুন ভীষণ ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায়। গঙ্গা সবকিছু দেখে মনে মনে কষ্ট পায়। তার জন্যই অর্জুনকে এত অপমান সহ্য করতে হলো। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন একা বসে মায়ের কথাগুলো ভাবছে। ঠিক তখনই গঙ্গা এসে হঠাৎ করে সেই ছড়াটা সাবলীলভাবে বলে ফেলে। তার এমন পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায়। গোপালী, লালি আর পিয়ালি খুশি হয়ে জানতে চায়, এত দ্রুত কিভাবে শিখে ফেলল। কিন্তু গঙ্গা কারোর প্রশ্নের জবাব না দিয়ে শুধু অর্জুনের দিকে তাকিয়ে বলে, সে কি ঠিক বলেছে, আর জানায় তার জন্য যেন কেউ আর অর্জুনকে অপমান করতে না পারে, সে সব সময় তার পাশে থাকবে। অন্যদিকে শালমলি আর অর্জুনের মা আলাদা ঘরে গিয়ে খুব উগরে দেয়। শালমলি বলে, গঙ্গা এখন তাদের সমান হতে চাইছে, তাকে যেভাবেই হোক বাড়ি থেকে বের করতে হবে। অর্জুনের মাও সম্মতি জানিয়ে বলে, সঠিক সময় এলে সে নিজেই গঙ্গাকে এই বাড়ি থেকে বের করে দেবে। শেষে ইঙ্গিত পাওয়া যায় সামনে আরও বড় টানাপোড়েন অপেক্ষা করছে। বাড়ির ভিতরে নতুন নতুন গোপন বিষয় সামনে আসবে, আর গঙ্গা ঠিক করেছে এই বাড়িতে সে শান্তি ফিরিয়েই আনবে।